শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো ঘুম থেকে উঠলাম, এই কিছুক্ষণ হয়েছে। তো দেখো, আর বাইরেটা দেখো ঝাঁট দিতে লাগলাম। তো দোকানের সামনেটা রাস্তার ধারে, তো ভালো করে পরিষ্কার করে ঝাঁট না দিলে তো কি দোকান খোলা যায়? তো যতই ঝাঁট দেওয়া হোক না কেন, গাড়ি যায় তো চারিদিকে প্লাস্টিক, গাছের পাতা না সব উড়ে আমাদের দোকানের সামনে এসে না চলে যায়। তো দেখতেই পাচ্ছ আমি ঝাঁটাতে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি, আর তারপরে আমি দোকানটা খুলে দেবো। আর তোমাদের দাদাভাই ওদিকে আটা মাখছে, জানো তো। তো আজকের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তো যেদিনই না কাজের তাড়া থাকে সেই দিন রাতে ঘুমানোর আগে ভেবে ভেবে ঘুমাতে যায় যে কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠবো। কিন্তু ওই যে ভোর 4টের সময় ঘুম ভেঙে যায়, আর তারপরে না উঠবো উঠবো করে আর ভালোই লাগে না, আবার ঘুমিয়ে পড়ি। তো এই করে করে না আমার প্রতিদিনই দেরি হয়ে যায়। আর উঠে তারপর সংসারে বাসি কাজ থাকে, সেইগুলো সারতে হয়। তো আমার প্রচুর দেরি হয়ে যায়। তো এই ঘটনাটা আজকেরও ঘটলো। তো উঠেছিলাম 4:30টের সময়। তো ঠান্ডা বলে আবারও ভাবলাম না, চারিদিকটা অন্ধকার। তো ওই ভেবে আবারও শুয়ে পড়েছি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো, তারপরে এখন উঠে ঘরের ঘর থেকে বাইরেটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর তারপর তোমরা দেখতে পেলে তো হাতে করে আমি একটা ব্যাগ নিয়ে বাইরে এলাম। তো ব্যাগে কি ছিল তোমরা জানলে হয়তো হাসাহাসি করবে। তো কালকে না জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম, প্রায় 1টা 1:30 হবে। তো তারপরে এই জামা কাপড়গুলো তারে মেলে দিয়েছিলাম, কিন্তু সেই জামা কাপড়গুলো না একদম শুকনো হয়নি, হাফ শুকনো হয়েছে আর হাফ ভিজে ছিল। তো আমার এই ঘরটা তো ছোট, কোথায় জামা কাপড়গুলো মেলে রাখবো বলো? তো একটা অনেকক্ষণ রাতের বেলা সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাও আমি জামা কাপড়গুলো তারের থেকে তোলা হয়নি। তো তারের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে একটা ভেবে ভেবে একটা বুদ্ধি বের করলাম। তো ব্যাগে করে তো রেখে ঝুলিয়েই রাখতে পারি জামা কাপড়গুলো। তো আমি লাইলন ব্যাগের মধ্যে না তো নিয়ে আমি ঝুলিয়ে রেখে দিয়েছিলাম জামা কাপড়গুলো। ওই যে তোমরা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের যে দড়ির সাইডের যে ব্যাগটা, তো ওই ব্যাগে করে রেখেছিলাম এই জামা কাপড়গুলো। তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই এখন আটা মাখতে বসেছে। তো এখানে দেখো 2.5 কিলো আটাটা আছে। তো আমাদের কোনোদিন একসাথে 2.5 কিলো আটা মাখানো হয়নি। তো ওই পাশের পাড়ায় এক জায়গায় একটু অনুষ্ঠান মতন আছে, তো সেখানে যাবে। তো এর জন্য একটু বেশি আটা নিয়েছে। তো জানি না কটা পর্যন্ত এই ফুচকাগুলো ভাজতে লাগবে। তো এমনিতে তো 1 কিলো আটায় আমাদের 500 করে ফুচকা হয়, এগুলো 2.5 কিলো আটা আছে। তো কপালে কি আছে জানি না, ফুচকা ভাজা হবে। তো যেহেতু আজকের বারটা হলো রবিবার, রাজস্বী সোনার স্কুলও নেই, তো ওর বাবা স্কুলে দিতেও যাবে না। তো দেখা যাক। তো ওদিকে তোমাদের দাদাভাই আটাটা মাখছে, আর এদিকে আমি সমস্ত কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি। তো দেখো, এখন আমি দোকানটা খুলে নিলাম। তো ওই যে আমাদের ওই রাস্তার ওই পারে একটা দোকান আছে, ওই দোকানটা অনেক আগেই খুলে গিয়েছে। তো এখন আমাদের দোকানটা খুললাম, আর খোলার পরে দেখো কত পাখিরা এসছে তো ঝুড়ি ভাজা খাওয়ার জন্য। তো ওদেরকে দেখো ঝুড়ি ভাজাটা দিয়ে দিয়েছি, ওরা মনের আনন্দে ঝুড়ি ভাজাটা খেতে থাক। আর দেখো ওরা এই ঝুড়ি ভাজাটা দেওয়ার পরে না সবাই যে যার বাসায় চলে যায়, আর কেউ এখানে আমাদের জ্বালাতন করতে আসে না। আর যতক্ষণ না ওদের খেতে দিই, তো ওরা যেতেই চায় না, একদম জ্বালাতন করে, ঘরের ভেতর দোকানের চারিদিকে এটা সেটা ফেলে দেয়। তো দেখো ওদেরকে গিয়েছিলাম কলে জল আনতে। তো একদমই জল শেষ হয়ে গিয়েছিল, তো 1 ব্যাগ বোতল ছিল আর একটা বালতি জল আনলাম। আর তারপরে দেখো ফুচকাটা বেলতে বসবো বলে তো ঘরের ভেতরটায় না আটা পড়েছিল, তো আমি সেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো ওই যে ঘরের মেঝে বিছানা থাকে, আর মশারিটা দেখো আমি মুড়ে ওই যে তারের মধ্যে রেখে দিলাম। আর এখানে না 2টো ব্ল্যাঙ্কেট থাকে, ছোট ছোট পাতলা, বেশি মোটা না। আর একটা বালাপোষ নিতে হয়, কারণ এই ঘরের ভেতর না চারিদিকে ফাঁকা, তো খুব খুব ঠান্ডা লাগে, এতটা ঠান্ডা লাগে কি বলবো। 2টো নিলে হয় না, ঠান্ডাটা যায় না। তো এর জন্য আমরা 3টে করে ছিটে নিই। সামনে এসে মুখে কথা বলছি। সকালবেলা ওই যে বাসি কাজ সারলাম, তারপর তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না, কারণ অনেক ফুচকা ভেজেছিলাম, জানো তো। ওই 2.5 কিলো ফুচকা, তো 700-800 ফুচকা সকাল থেকে ভাজা হয়েছে। এখন কটা বাজবে থেকে এই দেখো,
এখন হচ্ছে 1:10 বাজে, জানো তো। আমি এইমাত্র মানে ভাতটা বসিয়েছিলাম, তো ভাতটা হয়ে গিয়েছে। তো রেশনের চালের ভাত তো তাড়াতাড়ি হয়ে গেছে, মানে ফুটতেই হয়ে গিয়েছে। আর এখন দেখো আমি ওই যে একটু মানে ওই যে বডি, ওই যে ছাল ছাল নিইনি, মেটে এগুলো সব নিয়েছিলাম গলা, তো সেগুলো একটু আলু দিয়ে মাখা মাখা মানে কষা কষা তরকারি বানাচ্ছি। তো এই ব্যাস করছি, আর কিছু করব না। তো দেখো আমার দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আমার স্নান হয়নি। তো আজকে বেশি জামা কাপড় কাচাকুচি করিনি, কয়েকটা রাজস্বী সোনার জামা কাপড় কাচাকুচি করেছি। তো চলো দেখাই কি রান্না করছি না করছি। এখন আমি কষাচ্ছি মানে তরকারিটা ভালো করে। তো এখন একটু জল দিয়ে নিতে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তো তেমন বেশি তেলও ব্যবহার করিনি তরকারিটার মধ্যে, অল্প একটু তেল দিয়েছিলাম। তো কষতে কষতে দেখো এবার একটু জল দিয়ে মানে মাখা মাখায় তরকারি বানাবো। আমি স্নান করার পরে ঠাকুরকে সেবা দিয়েছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, রাজা শিশুরাকে খাইয়েছি। তো আমি দেরি করে না অল্প মুড়ি খেয়েছিলাম বলে আজকে আর ভাত খাওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছি স্নান করে উঠে এখনও পর্যন্ত কিন্তু আমি মাথাটা আঁচড়ানোর সময়ই পাইনি। তো এখন বাজে 3:30। তো ফুচকার মানে শশাগুলো কেটে দিচ্ছিলাম, যে চলো তোমাদেরকে দেখো। এতগুলো শসা কেটেছি, পেঁয়াজ কেটেছি এই প্লাস্টিকের মধ্যে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো 1 বাটি ধনিয়া পাতা আর লেবু কেটে দিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে দিয়েছি। এগুলো সব কাটলাম এতক্ষণ, দেখতেই পাচ্ছ। এই দেখো এগুলো ফেলে দিয়ে আসবো এখন, আবারও অনেকক্ষণ পরে এলাম। তো এখন প্রায় কটা বাজে দেখো, তোমাদেরকে দেখায়। দেখো 9:30 বাজে। তো এখনও পর্যন্ত তোমাদের দাদা মানে রাজস্বীর বাবা এখনও পর্যন্ত আসেনি। তো আমি রাতের খাবার বানিয়েছি। তো কি খাবার বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো এই মাত্র বানিয়েছি, কারণ বানানোটা তোমাদের রেসিপিটা দেখানো হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়েছি। এই দেখো আজকের কোনো সবজি দিইনি, 2 প্যাকেট বানিয়েছি আলু আর ডিম দিয়ে। আর এই দেখো এটা রাজস্বী সোনার জন্য আগে তুলে নিয়েছি ঝাল দেওয়ার আগে। দেখো কালারটা, তো জানি না কেমন হয়েছে, মানে খেয়ে দেখার পালা। তো বেশ ভালো করেই ভেজেছি, তো দেখতেই পাচ্ছ। তো এখন দেখো 10:30 বাজে। তো তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি। আমি শুধু দোকানটা খুলে রেখে দিয়েছি। কেন খুলে রেখেছি জানো? তো যদি এখন এসে যায় তো দোকানটা খোলা আছে, টুকটুক করে মানে সবাই ওই বিড়ি শেকড় এগুলো সব কিনতে আসছে, তো এর জন্য খুলে রেখেছিলাম। তো জানি না, অপেক্ষা করে আছি কখন আসবে। আর আমি দোকানটা না ঠিকভাবে চাবিও মারতে পারি না। তো বাইরে বালতি ড্যাম সব বসানো আছে, এগুলো সব তুলে দেব। আর এখানে দেখতে পাচ্ছ লালুটা খাওয়ার জন্য বসে আছে। তো ওকে না মুড়ি দিলে খেতে চায় না। তো আজকের দুপুরবেলা যে তরকারিটা রান্না করেছিলাম ওই তরকারির অল্প একটু আছে, তো রাজস্বীর বাবা খাবে আর ওকে খেতে দেবে। আর ওকে চাউমিন দিলেও খেতে চায় না, জানো তো। আর রাজস্বী সোনা তো সন্ধ্যাবেলা খেয়েছিল 3টে পার্লেজি বিস্কুট আর একটু জল খেয়েছিল। তো এখন আমি অনেকবার করে বলছিলাম খাওয়ার জন্য, কিন্তু ও কিছুতেই খেতে চাইছিল না। তো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে জোর জবরদস্তি করে ওকে খাওয়াচ্ছি, তো কোলে করে বসিয়ে। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এভাবে তোমাদের দিদির পাশে থেকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। একটু প্লিজ করে সাপোর্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজ তবে আসি, কাল অবশ্যই অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আরও ভালো কিছু নিয়ে আসবো। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।